নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো প্রচুর গরম পড়েছে এই সময়, কিন্তু শুধু ঠান্ডা আর ঠান্ডাই কিন্তু খেতে ইচ্ছে করে। তাই আজকে আমি বানাবো কোনো রকম ঝামেলা ছাড়া, না পোড়া না সেদ্ধ, একদম সহজভাবে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আমের শরবত। খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা বানিয়ে খেলে কিন্তু প্রাণ মন দুটোই জুড়িয়ে যাবে। তাই এই গরমে একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। তো রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এবারে আমি এখানে একটা আম নিয়েছি, আমটাকে ভালো করে ধুয়ে ছুলে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন কিন্তু এই আমের টুকরোগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা আম নিয়েছি, আমটা একেবারেই ছোট। তো এখান থেকে কিন্তু 2 গ্লাসের মতো শরবত তৈরি হয়ে যাবে। এবারে আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে আমি একটা লঙ্কা নিচ্ছি, ছোট্ট একটা লঙ্কাকে 2 টুকরো করে দিয়েছি। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনারা ঝাল না খেতে চাইলে নাও দিতে পারেন। আমি একটু ঝাল ঝাল করব, তাই এখানে আমি একটা লঙ্কা দিয়েছি। আর এখানে চিনি দিচ্ছি। তো চিনিটাও কিন্তু অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন, চিনি আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে আমি কিছু পুদিনা পাতা এখানে দিয়ে দিচ্ছি। তারপর কিছু আইস কিউব এর মধ্যে দিচ্ছি। সাথে দিচ্ছি সামান্য পরিমাণ কিন্তু এখানে হজমোলার গুঁড়ো। তো এখানে 2 থেকে 3টে হজমোলা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। এবার কিন্তু এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই পেস্টটাকেও কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখেও কিন্তু যখন আপনাদের ইচ্ছে খুব সহজেই কিন্তু আমের শরবত তৈরি করে খেতে পারবেন। এবারে এর মধ্যে আমি একদম ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা জলটা দিয়ে কিন্তু আমি একটা হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চামচের সাহায্যেও এটাকে মিক্স করে নিতে পারবেন। তো এখন সমস্ত জুসটা কিন্তু সব জিনিসের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি লবণ, সাথে দিচ্ছি সামান্য চিনি, আর এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে এগুলোকে কিন্তু একটু চামচের সাহায্যে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এখন আমি যে গ্লাসটার মধ্যে শরবতটাকে সার্ভ করব, সেই গ্লাসটা এর মধ্যে লাগিয়ে, গ্লাসের মুখটা লাগিয়ে কিন্তু এটাকে একটু লাগিয়ে নিতে হবে, যাতে খাওয়ার সময় এর টেস্টটা আরও বেশি ভালো লাগে। তো এবারে গ্লাসটা রেডি। তো এখন আমি একটা ট্রের উপরে রেখে দিয়েছি। এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। অবশ্যই আমের শরবতটা ঠান্ডা ঠান্ডা খেলেই কিন্তু বেশি ভালো লাগবে। তো শরবতটা আমি এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবারে শরবতটা দেওয়ার পর আমি আবারও 2-1টা বরফের টুকরো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটা লেবু পাশে রেখে দিচ্ছি, আর এখানে 2-1টা পুদিনা পাতা দিয়ে কিন্তু আজকের আমি শরবতটাকে সার্ভ করতে যাচ্ছি। তো গরমে কিন্তু একবার বানিয়ে অবশ্যই খাবেন, খুব সহজ বানানো, খেতেও কিন্তু অসাধারণ লাগে, বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে।